দর্শক, বন্যার আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহবুব। সবুজ, গতকাল বিকেল থেকে ফেনীর বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, নতুন করে প্লাবিত হয়েছে 4 উপজেলার প্রায় 10টি গ্রাম। একটু জানতে চাই কোন কোন এলাকায় বন্যার পানি বাড়ছে আর এখন কি অবস্থা দেখছেন আপনি? আমি এখন ছাগলনাইয়া উপজেলার পাঠানবাড়ি গ্রাম, সেই গ্রামে আছি। এইখানে কিন্তু প্রচুর পানি হয়েছে। গতকালকে এখানে এমন পানি এত ছিল না, আজকে কিন্তু সেই পানির সংখ্যা বেড়েছে। তবে ছাগলনাইয়া উপজেলা ছাড়াও ফুলগাজী এবং পরশুরাম যে উপজেলা আছে, সেই উপজেলার পানি কিন্তু গতকালকে খুব বেশি ছিল। সেগুলো নেমে এখন ছাগলনাইয়া এবং দাগনভূঞা, এই দুইটি উপজেলার পানি বাড়ছে। এখানে যারা স্থানীয় আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি যে এখানে আজকে কি অবস্থা। এই গ্রামের নাম কি আসলে? এই পাঠাননগর কন্ট্রাক্টর মসজিদ রেণুমিয়া সড়ক। পানি খুব স্রোত, আমরা পাইয়ে ঘরে পানি। আপনাদের বাড়িঘরে কি অবস্থা? পানি খুব মেয়ে ছেলেরা নাই, তো সরাই দিছি। তাদের ওই আত্মীয় স্বজনের বাড়ি চলে গেছে। কি পরিমাণ পানি আছে আপনাদের এখানে? আমরা এখানে প্রচুর পানি হয়েছিল, আমরা পুকুর টুকুর ডুবেছে, আজকে কিছু সতিলের দিকে আছে। আর কিভাবে খাচ্ছেন যাচ্ছেন আপনারা, কিভাবে করতেছেন সবকিছু? আমরা নিজেরা কিছু রান্না বান্না করতেছি, এগুলা নিয়ে কোনো রকম চলতেছি। তো এই পানি কি গতকালকের চেয়ে আজকে বেশি বেড়েছে? না, গতকাল থেকে আজকে কিছু পানি ঠিক থেমে রয়েছে, কমছে। হ্যাঁ, কমেছে। আচ্ছা, তো এই হচ্ছে এখানকার অবস্থা। তো আমরা যেটা জানতে পেরেছি যে গতকালকে পানি একটু বেশি ছিল, আজকে একটু যেহেতু বৃষ্টি হয়নি সেহেতু পানিটা একটু স্থিতিশীল আছে এবং পানিটা কিন্তু ধীরে ধীরে কমতির দিকে। আমি উপজেলা প্রশাসনকে জানিয়ে যার কথা বলেছি, তারা বলেছে যে আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষজন যারা আছে তাদেরকে বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা করছে, ওকে খাবার দিয়ে বা পানি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এবং এখানকে স্থানীয়ভাবে রাজনৈতিক বিভিন্ন লোকজনকে আমি দেখেছি যে তারা মানুষকে বিভিন্নভাবে ত্রাণ সহায়তা করছে, যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে খাদ্য বা অন্যান্য ত্রাণ সামগ্রী দিয়ে তারা সহযোগিতা করছে। তো এই হচ্ছে সবুজ মাহবুব, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী সবুজ মাহবুবের কাছ থেকে।